নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো বৃষ লগ্নের মানুষজনের ওপর এই যে শনি ডাইরেক্ট হয়ে গেছে তার কি কি ইম্প্যাক্ট আসবে, তার কি কি এফেক্ট আসবে, আর আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই জেনে নেব এই যে শনি মার্গী হওয়া বা শনি ডাইরেক্ট হওয়ার এর মিনিংটা কি, এটার মানেটা কি। আগে প্রথমে সেটা বুঝবো। দেখুন, শনি এতদিন ধরে রেট্রোগেট অবস্থায় ছিল। রেট্রোগেট হওয়ার মানেটা হচ্ছে কি, শনি এত স্লো হয়ে যাচ্ছিল যে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন পিছন দিকে হাঁটছে। তার জন্য সে শনি যে রাশির জন্য বা যে লগ্নের জন্য যেখানে অবস্থান করছিল তার আগের ঘরটার সে এতদিন ধরে রেজাল্ট দিচ্ছিল। এরপরে সে ডাইরেক্ট হয়ে যাওয়া মানে কি, তার এই যে এতদিন বক্রি অবস্থাটা বা রেট্রোগেট অবস্থাটা সেটা শেষ হয়ে সে আবার নিজের অবস্থানে ফিরে এসেছে। তার মানে সে এবার সামনের দিকে এগোচ্ছে। তার মানে যে লগ্নের জন্য শনি এবার যেখানে অবস্থান করছে সেই ঘরেরই এফেক্ট দেবে। বৃষ লগ্নের মানুষজনের জন্য শনি অবস্থান করছে তার 10 নম্বর ঘরে, তার কাজের ঘরে, যেটা তার প্রফেশন, সেখানে অবস্থান করছে। তার মানে বৃষ লগ্নের মানুষজনের জন্য শনি ইম্প্যাক্ট দেওয়া স্টার্ট করবে তার 10 নম্বর ঘরে, এবং সে যেখানে যেখানে অ্যাসপেক্ট করবে সেই সেই ঘর রিলেটেড সুবিধা অসুবিধা, ভালো খারাপ, তার এফেক্টগুলো বৃষ লগ্নের মানুষজনের উপর আসবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই শনি যে এই যে 10 নম্বর ঘরে অবস্থান করবে তাতে কি কি ইম্প্যাক্ট আসবে। দেখুন, 10 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য হাউস অফ প্রফেশন, আমাদের মান যশ খ্যাতি সব কিছু 10 নম্বর ঘর। তার সাথে সাথে আমাদের যে কাজের জায়গা, প্রফেশনাল লাইফ, সেটা 10 নম্বর ঘর। সেখানে শনি অবস্থান করা মানে হলো কাজের জায়গাতে উন্নতি হবে। এতদিন ধরে যে কাজের জায়গায় যেরকম সিচুয়েশন ছিল, নতুন জব পাওয়ার পসিবিলিটি তৈরি হওয়া, বা যারা অলরেডি কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু কাজের জায়গাতে রেসপন্সিবিলিটিও বৃদ্ধি হবে এবং কাজের জায়গায় গ্রোথও আসবে। কিন্তু ভীষণভাবে হার্ডওয়ার্কও করাবে শনি, কারণ শনি কিন্তু প্রচণ্ডভাবে মানুষকে হার্ডওয়ার্ক করায়। কিন্তু কাজের জায়গাতে খুব উন্নতিও আসবে, কাজের জায়গায় গ্রোথও হবে। তার সাথে সাথে আপনার নিজের নাম যশ খ্যাতি সমস্তটাই কিন্তু বৃদ্ধি পাবে, নতুন রেসপন্সিবিলিটি আপনার ওপর আসবে। এই পরিস্থিতিগুলো কিন্তু তৈরি হবে। আরেকটা জিনিস কি, কাজের জন্য কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে এই যে ফেজটা, এতে কিন্তু ট্রাভেল করতে হবে। আর শনি কতদিন এই ডাইরেক্ট অবস্থায় থাকছে, এই যে নভেম্বরের 15 তারিখ থেকে অলরেডি সেটা শুরু হয়ে গেছে, সেটা একদম পরের বছর মানে 2025-এর মার্চ মাসের একদম এন্ড পর্যন্ত এই ফেজটা আপনার জীবনে থাকবে। এই সময় কাজের যেমন উন্নতি হবে ঠিক সেরকম রেসপন্সিবিলিটিও বৃদ্ধি পাবে, এবং কাজের জন্য আপনাকে বারবার এদিক ওদিক ছোটাছুটি করা, কোনো মিটিং বা অফিস রিলেটেড কোনো কাজের জন্য বিভিন্ন এদিক ওদিক ঘোরাঘুরি করা, স্টেটের বাইরে যাওয়া, ডিস্ট্রিক্টের বাইরে যাওয়া, এমনকি বিদেশ পর্যন্ত যাওয়ার কিন্তু পসিবিলিটি থাকবে। এরপর চলে আসি, শনি তার প্রথমেই যে ঘরটাকে দৃষ্টি দিচ্ছে সেই ঘরটা হলো 12 নম্বর ঘর, সেটা তার থার্ড অ্যাসপেক্ট, যেটা সেখানে সে 12 নম্বর ঘরকে দেখছে। এবার এই 12 নম্বর ঘর হলো আমাদের জীবনে খরচার ঘর। তাই খুব স্বাভাবিক, বৃষ লগ্নের মানুষজনের জন্য খরচার জায়গাটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে। সেই জায়গায় ইনকামের জায়গাটা যতটা হবে তার তুলনায় ব্যয় বেশি হবে। এমনকি 12 নম্বর ঘর যেহেতু আমাদের হসপিটালকেও রিলেট করে, তাই কিন্তু বড় বড় খরচা, এবং সেটা হেলথ রিলেটেড কোনো রকম কোনো বড় খরচার কিন্তু ইন্ডিকেশন আপনার চার্টে থাকবে, বা সেই জিনিসটা আপনার সাথে হতে পারে। তাই অবশ্যই নিজের সেভিংসের জায়গাটাতে কিন্তু খেয়াল রাখবেন বা খেয়াল করবেন। এরপরে চলে আসি, শনি তার 7 নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো 4th হাউস। এবার 4th হাউস হচ্ছে আমাদের জন্য আমাদের গাড়ি বাড়ির জায়গা, তার সাথে সাথে আমাদের মায়েদের জায়গা। ঠিক সেরকম এই ফেজটাতে কিন্তু মায়ের হেলথের জায়গাতে কিন্তু একটা ডিস্টারবেন্স আসবে। বিশেষ করে শনি যেহেতু আমাদের শরীরের পাকে দেখায়, তাই মায়ের হেলথের মধ্যে পা রিলেটেড সমস্যাটা বেশি আসবে। সেটা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুর যে লিগামেন্টের প্রবলেম হওয়া, মাসেলের প্রবলেম হওয়া, পা রিলেটেড সমস্যায় কিন্তু বেশি ভুগবেন, এবং সেটা আপনার মায়ের হেলথের জায়গাটা একটু ডিস্টারবেন্স কিন্তু আসবে, সেদিকে খেয়াল করবেন। তার সাথে সাথে শনি তার আরেক দৃষ্টিতে 10 নম্বর দৃষ্টিতে যে ঘরকে দেখছে সেটা হলো 7 নম্বর ঘর। এবার 7 নম্বর ঘর হলো আমাদের ম্যারেজের জায়গা, আমাদের পার্টনারের জায়গা। খুব স্বাভাবিক, এই ফেজটাতে কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের জায়গাতে ঝগড়াঝাটি, অশান্তি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, একটা কোথাও না কোথাও মনের দিক থেকে একটা দূরত্ব তৈরি হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। সেদিকে অবশ্যই খেয়াল করবেন। তার সাথে বৃষ লগ্নের যে সমস্ত মানুষজনেরা বিশেষ করে বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের যদি কোনো বিজনেস পার্টনার থেকে থাকে, এই ফেজটা মানে নভেম্বরের 15 তারিখ থেকে অলরেডি সেটা শুরু হয়ে গেছে, এবং পরের বছর 2025-এর মার্চ মাসের একদম এন্ড পর্যন্ত আপনার সাথে আপনার যে বিজনেসের যে পার্টনার, তার সাথে কিন্তু আপনার সম্পর্কের জায়গাতে একটা প্রবলেম আসবে, সেখানে একটা দূরত্ব আসবে, বা একে অপরের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। এই সমস্ত জায়গাগুলোতে বৃষ লগ্নের মানুষজনেরা এখানে সমস্যাগুলো আপনাদের তৈরি
হবে বা এগুলো আপনাদের ফেস করতে হবে, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকের হরোস্কোপের শনির অবস্থান আলাদা আলাদা, সেখানে পজিটিভ নেগেটিভ রেজাল্ট অবশ্যই প্রত্যেকটা মানুষের হরোস্কোপের উপর ডিপেন্ড করবে। কারোর জন্য যদি শনি ভীষণ পজিটিভ হয়, তা অবশ্যই তার ইম্প্যাক্ট কিছুটা হলেও কম হবে, আর যাদের জন্য শনি ভীষণভাবে নেগেটিভ তাদের ইম্প্যাক্টগুলো আরও বেশি বেশি নেগেটিভভাবে আসবে। তাই অবভিয়াসলি সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে ডিফারেন্ট তার নিজস্ব চার্টের উপর ডিপেন্ড করবে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।